আমি হঠাৎ এত কেন কান্না করছি এটা জানার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একদম স্কিপ করো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মিষ্টি, তোমরা দেখছো মিষ্টি হাউস ব্লগ। তো গাইস সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখানে আমি সকালবেলা উঠে স্কিন কেয়ার করে নিলাম। তারপর গাইস আমি স্কিন কেয়ার সুন্দর করে নিয়ে তারপর এখানে আমি ড্রেস চেঞ্জের জন্য ঢং করছিলাম, কারণ আমি সবসময় এখন রিলস বানাচ্ছি। যারা আমার রিলস দেখো তারা তো জানোই যে আমি এখন রিলস বানাচ্ছি, ড্রেস চেঞ্জ রিলস। তো গাইস যারা এখন ইনস্টাগ্রামটা ফলো করোনি, এখন গিয়ে ফলো করে দাও। তারপরে গাইস আমি এখানে চলে আসলাম, ঘর বাড়ি পুরো বেছানো। তো ঘর বাড়িটা গুছিয়ে নিতে চলো, তারপর কথা হচ্ছে। এদিকে মা বললো কি আয় টমেটো কাটবি। টমেটো কাটতে বসে আমার এখানে এত কান্না গাইস, মানে আমার কিছুই হয়নি, জাস্ট আমার মা পেঁয়াজ কাটছিল। পেঁয়াজ কাটলে আমার চোখ দিয়ে এমন গঙ্গার জলের মতো জল বেরায়, মানে এত মানে কারোর ব্রেকআপ হলেও মানে কাঁদে না। তো দেখি আমি পাকুমাও চলে এসেছে। পাকুমা বলছে এসে কী করছিস মাসি, কী করছিস? তারপরে গাইস অনেক কাজ ছিল, কারণ হচ্ছে গাইস আমি বাড়ি থেকে চলে যাচ্ছি না, এটাকেও ভেবো না, কিন্তু আমি এখানে আলমারি গোছাচ্ছিলাম। তো মা একদম সময় পায় না, ওই জন্য মাকে বললাম যে ঠিক আছে আজকে তোমার আলমারিটা আমি গুছিয়ে দেবো। তো চলো ফার্স্ট একদম আলমারি গুছিয়ে নিলাম। গুছিয়ে একটু আইব্রো কাটতে বসে পড়েছিলাম। গাইস দেখো নিজে আমি কাজ শিখেও নিজের কোনো সুবিধা নেই, ভুরুটা পর্যন্ত আমি মানে কাটতে পারি না। তো পার্লারে যেতে তো আমার ইচ্ছাই করে না, তো নিজে কেটে নিয়েছি। কেটে স্নান করে আমি খেতে বসে পড়েছি। এখানে আমি মাছ দেখাচ্ছিলাম, তারপর এখানে দেখি আমার পাকুমা চলে এসছে। আবার এসে আমি ভিডিও করছি বলে আবার ঢং করে ঘুরে গেলো। এদিকে আমার নেল পালিশ পরবো, নেল পালিশ নিয়ে বাইরে দৌড়ে এসছে। বললাম টুলটা নিয়ে বসবো, টুল ওঠাতেই পারছি না। বললাম ঠিক আছে চলো আমি এনে দিচ্ছি। তারপর আমি বললাম যে একটু হাই করে দেবে, হাই করে দিলাম। বললাম কোনটা পরবি, বলে সবুজটা। বললাম ঠিক আছে চল। তারপর ওখানে নেল পালিশ পরিয়ে দিলাম। ও এত নেল পালিশ করতে ভালোবাসে মানে কি বলবো। তারপর ওখানে আমি চলে মিষ্টি বুনুর কাছে, কারণ মিষ্টি বুনুর আজকে জন্মদিন ছিল, ওই জন্য আমি ওকে উইশ করতে গেছিলাম, হ্যাপি বার্থডে বুনু। তারপরে গাইস ওকে উইশ করে আমি তারপরে এখানে এসে দেখি এরা বেলুন ফোলানোর জন্য কামড়ি করছে। বাম্পারটা আমি এনে দিলাম। তারপরে এই যে বেলুন ফোলানো হয়েও গেছে, আমি হেল্প করেছি অনেকটাই, বেশিরভাগই আমিই ফুলিয়েছি, ওরাও ফুলিয়েছে। তো বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো বার্থডে গেল, ওই কোনায় রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ও বিকাল থেকে যেমন করে রেডি হয়ে রয়েছে। তারপরে এখানে তো দেখি এসে সবাই রান্নাবান্না করছে। তো আমার খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমি একটা লেজ আর একটা ফুটি খেয়ে নিলাম। তো এখানে আমি দেখো সুন্দর করে রেডি হয়ে চলে এসেছি। গাই চলো বার্থডে বাড়িতে যাওয়া যাক। রেডি ফেডি তো হয়ে নিয়েছি। তো এখানে এসে দেখি এটা সুন্দর করে সাজিয়েছি। আমি কিন্তু সাজাইনি, আমি জাস্ট বেলুনগুলোই ফুলিয়েছিলাম, আমার ভাইরা মিলে সাজিয়েছে। তো গাইস আজকের ভিডিওটা এতটাই। তো পরের ভিডিওতে আমি মিনি ব্লগটা নিয়ে আসছি বার্থডে। তো গাইস ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে ফলো করে দিও। টাটা।